আসসালামু আলাইকুম সবাইকে। স্কুলে পড়াশোনা করা বাচ্চা কাচ্চা ঠিক বলবো না। আমার স্নেহের ছোট ভাইয়েরা। আজকে আমি তোমার সাথে নির্দেশনামূলক কথা বলতে আসছি কাইন্ড অফ এমন না। আমি আসলে লিটারেলি কথাবার্তা বলবো একটা জার্নি নিয়ে। সে জার্নিটা হচ্ছে তুমি এভারেজ স্টুডেন্ট থেকে টপার কিভাবে হইতে পারো। এখানে একটা সূক্ষ্ম শুভঙ্করের ফাঁকি আছে। সেটা হইলো টপার আর নার্ড সেম জিনিস না। অনেকে আবার নার্ড জিনিসটাকেই গ্লোরিফাই করতে পারে বা নার্ড জিনিসটাকেই নিজের ফার্স্ট চয়েস, ফার্স্ট প্রায়োরিটি হিসেবে ভাবতে পারে। বর্তমান সময়ে আসলে কোনো কিছুই অসম্ভব না। জেন জি এর পরে আলফা, বিটা, গামা যেই আসুক না কেন, একেক সময় একেক ধরনের ট্রেন্ড চেঞ্জ হইতেই পারে। আমি সেই সব আলাপে যাব না। কারণ এট লিস্ট ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্ডের কথা তো তুমি শুনে রাখছো। তো কাজী রাকিবুল ভাই তো নিজেকেই মানে নার্ড হিসেবে ধরো যদি পরিচয় দিয়েও থাকে, সো বাদ কি উনার লাইফ কোন পুরুষ মানুষের আসলে ড্রিমড লাইফ না কাইন্ড অফ, তাই না? ওকে, হোয়াট এভার ইট ইজ। বাট টপার আর নার্ড জিনিসটা সেম না। এটা কেন বলতেছি? যারা টপার হয় এরা নট অনলি পড়াশোনায়, শুধুমাত্র পড়াশোনাতেই টপার হবে এমন না। পড়াশোনা প্লাস আনএকাডেমিক সবকিছু। আনএকাডেমিক সবকিছু বলতে আনএকাডেমিক যা যা কিছু সমাজ স্বীকৃত, যা যা কিছু বৈধ, যা যা কিছু তোমার জীবনে ভ্যালু অ্যাড করতে পারতে, এরকম সবকিছু। যেমন আমি আমার বেসিক সিম্পল কথা বলি, যা যা আমি কমপ্লিট করছিলাম। আমি স্কুলে থাকতে ক্লাস নাইনে যখন ছিলাম, সায়েন্স নিলাম, তখন আমাদের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হয়েছিল। একেবারে ওই বছরই শুরু হয়েছিল, স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হয়েছিল। স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হয়ে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মানুষই ওখানকার যে সংসদের আসলে প্রধান, তিনি আর কি নির্বাচিত হওয়ার কথা ছিল। তো সেটা আমি হয়েছিলাম। স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হওয়ার পরে সর্বোচ্চ ভোটটা আমি পাইছিলাম। বাট দেয়ার ইজ এ থিং, আমাদের ক্লাস 10-এর একজন বড় ভাই হয়েছিল, উনি সেকেন্ড হয়েছিল। বাট স্টিল তাকে আমরা যে মানে প্রধান হিসেবে গণ্য করছিলাম, এবং আমি সাংস্কৃতিক বিষয়ক জায়গার ভিতরে গেছিলাম। যাই হোক, কলেজ লাইফে থাকতে আমি ডিবেট ক্লাবে মানে জিএস ছিলাম। হ্যাঁ, কলেজ লাইফে আমরা ডিবেট ক্লাবে। আচ্ছা, তো জাস্ট যেই সকল বিষয় আশয়গুলোর প্রতি আমার আসলে বেশি ইন্টারেস্ট আছে, আমি সেই সকলগুলোর কথাই মেইনলি বলতেছি। ডিবেট ক্লাবে ছিলাম, কালচারাল ক্লাবেও ছিলাম। হ্যাঁ, তো কালচারাল ক্লাবের ভিতরে এখন বললো না যে ভাই আপনি গান গান, আমি তো আর গান গাইতে পারি না। আমি গান গাওয়া শুরু করলে তো তোরা থাকবেই না। ওকে, আচ্ছা, পড়াশোনার দিকটা একটু দেখি ওদিকের কি অবস্থা। কলেজে উঠে আমি যখন প্রথম পড়াশোনা করতে গেছি, তখন আমি ফার্স্ট অফ অল টিচারদের বইয়ের নামই জানতাম না, যে কোন কোন স্যারের কোন কোন বই পড়তে হবে। এমত অবস্থায় আমরা মানে হাফ ইয়ারলি এক্সামের ভিতরে অনলি 7 জন পাস করছিলাম। পাস, ভালো করে বুঝো, হাফ ইয়ারলি পরীক্ষায় 7 জন পাস করছিলাম, আমি হয়েছিলাম তার ভিতরে সেকেন্ড। আচ্ছা, সো আমি বলতেছি না, আমাকে গ্লোরিফাই করতেছি না যে আই এম দ্য টপার, এমন মোটেও না। আমি জাস্ট তোমাকে এই বেসিক জিনিসটা বুঝাইতেছি বা দেখাইতেছি। দেখো, একজন টপার মিনস ও সবকিছু জানে, সবকিছু দেখে, সবকিছু বোঝে। তুমি আমার কথা এতদূর পর্যন্ত যদি শুনে থাকো, তাহলে তুমি আমাকে পছন্দ করো অথবা ঘৃণা করো না কেন, কোনো না কোনো দিকে তোমার হয়তো বা ইচ্ছা হয় যে আমি ভাইয়ার কথা শুনবো। যা আছে, ভাইয়া যেরকম ভাবে কথা বলেন, ভাইয়া যেমন ভাবে জীবনযাপন করেন, বা যেমন ভাবে উনি ওনার একাডেমিক লাইফটা সেটা আমিও চাই, আমিও ইনশাল্লাহ কমপ্লিট করব। হতে পারে, আমি বলতেছি না সবাইকে এরকমই হতে হবে। আমার থেকে এইখানে আমার স্টুডেন্ট, আমি একেবারে গ্যারান্টি দিয়ে লিখতে পারি, হাজার হাজার গুণ ভালো করবে, আমার বিশ্বাস। তুমিও পারবা সেটা, তুমিও স্টুডেন্টটা হইতে পারো। অনেক আলাপ করলাম, চলো একটু বুঝি যে আমাদের এভারেজ থেকে এই টপার হওয়ার জার্নিটা কেমন। আমাদের সবটা মিলাইতে হবে, জাস্ট পড়াশোনার ভেতরে না, আউট অফ দ্য বক্সে থাকতে হবে, সেগুলোকেও কমপ্লিট করতে হবে। আমরা সবসময় কাম ব্যাক দিয়ে দিতেই ব্যস্ত থাকি যে আমার সিলেবাস কবে শেষ হবে। সেই চিন্তার পরে যে এটা আজকে আমরা চিন্তা করতেছি যে না, আমরা অ্যাভারেজ থেকে টপার হব, অর্থাৎ নট অনলি পড়াশোনা বাট অলসো আনএকাডেমিক যা কিছু আছে, আউট অফ দ্য বক্স যা কিছু আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে ক্রিয়েটিভ রাইটিং যা কিছু আছে, সব জায়গার ভিতরে আমি একটা আমার সাক্ষরতার ছাপ রেখে আসবো। জাস্ট এমন যেন আমার জীবনটা না হয় যে আমি জন্মাইলাম, আমি বললাম একটা সিঙ্গেল কোনো মানুষের উপকারে আসতে পারলাম না, এমন যেন না হয়। ওকে, আচ্ছা, একটা কিছু পার্থক্য দেখি আমরা, যে পার্থক্যগুলো আমি কষ্ট করে লিখে রাখছি, একটু দেখি। সেটা হচ্ছে, প্রথমেই দেখো, এটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট, আমার অ্যাভারেজ আলারা এমন করে। হ্যাঁ, বাট টপাররা করে হচ্ছে এমন। জাস্ট বেসিক অ্যাপ্রোচে পার্থক্য, আর কিচ্ছু না। এই সিঙ্গেল ছোট্ট ছোট্ট পয়েন্টেড বা খুবই সূক্ষ্ম সূক্ষ্ম একটু জিনিসগুলোকে যদি আমরা ঠিক করতে পারি, এটা আমাদের অনেক বেশি রূপে আসলে ফলাফল দেয়। আর্কিমিডিসের নীতিটা পড়ছো না? বল বৃদ্ধিকরণ নীতি, যেটা তুমি ফোর্স প্রয়োগ করতেছো, ক্ষেত্রফল খুবই ছোট্ট, বড় ক্ষেত্রফলে নিলেই সে ফোর্সটা কত বড় হয়ে যায়, না? দ্যাটস দ্য থিং। ওকে, চলো আমরা একটু বুঝি। এ পাবলিকগুলো পড়ে বাট ভুলা যায়। এ পাবলিকগুলো পড়ে কিন্তু বুঝে পড়ে। হোক এটা বিজিএস, হোক এটা বাংলা, হোক এটা ইংলিশ, যে সাবজেক্টই হোক না কেন, বুঝে পড়ে, যেটা আমাকে মনে রাখতে হবে, আমাকে শিখতে হবে। দায় সারাভাবে কাজটা করে না। এখানে হচ্ছে প্রথম জিনিস। দেখো, তুমি
কষ্ট নিয়ে দায়সারাভাবে মুখস্থ করার উদ্দেশ্যে 1 থেকে 1.5 ঘন্টা পড়তেছো, কেউ জাস্ট আধা ঘন্টা বুঝে পড়তেছে। বিশ্বাস করো, আধা ঘন্টা যে বুঝে পড়তেছো লং রানে তোমার থেকে অনেক বেশি আগায় যাবে। সে তুমি মেডিকেল স্টুডেন্ট হও, যাই হও না কেন, বায়োলজি পড়ো আর বিজিএস পড়ো আর ইসলাম পড়ো, যাই পড়ো না কেন, এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে একটু, এই মানসিক পরিবর্তনগুলোকে একটু নিয়ে আসো, ইনশাল্লাহ তুমি ভালো করবা। ওকে, এর পরেরটা দেখো, পড়ে বাট লেখে না, লেখার দিকে ওর মনোযোগী নাই, ও লিখতেই চায় না। তুমি যদি না লিখো, তুমি 2টা জায়গাতে প্যারা খাবা। 1, তোমার মনে থাকবে কম, 2, তোমার পরীক্ষার খাতায় লিখতে পারবা কম, লেখা অসুন্দর হবে, আলটিমেটলি মার্ক পাবা কম, তোমারই ক্ষতি। তাই তুমি যখন একাডেমিকে পড়তেছো, মেক শিওর লিখো, পড়ো কম, লিখো বেশি। মাথায় রেখো, 5 বার মুখস্থ পড়ার থেকে 2 বার পড়ে 1 বার লেখা অনেক বেশি উপকারী, অনেক বেশি উপকারী। লিখে রেখো, এটা আমার মা বলতো। আচ্ছা, এরপরে এরা দেখো, এরা বোঝে এবং লিখে, মানে যেখানে তো বুঝলো আর তো পড়ার দরকার নেই, এখন তো সে বুঝে গেছে, এবার সে লিখবে। এরা পড়ে বাট প্ল্যান নাই, কোনো মানে সম্পূর্ণ আনপ্ল্যান্ড ওয়েতে পড়ে, কালকে পড়া আছে পড়ে ফেললো, এমন। এটা যে প্ল্যানের বাইরের এমন না, মানে ধরো ধীপ করেও দেখা যাচ্ছে আনন্দ পাঠ পড়তেছে তো পড়তেছেই, বাংলা পড়তেছে তো পড়তেছেই, ফিজিক্স যের পরীক্ষা 2-3 দিন 4 দিন পরে আছে, ম্যাথ পরীক্ষা আগে, ও ফিজিক্স পড়তেছে, এখনো ফিজিক্সের হোমওয়ার্ক করতেছে, স্যার মারবে ভেবা। আরে বাবা, একটা বেসিক প্ল্যান তো থাকতে হবে, এগুলো তো খুব স্বাভাবিক। এই প্ল্যান, এই রুটিন, তুমি কতটুকু পড়বা, কোন সময়ে দিবা, কতটুকু, সেগুলো তো আমরাই তোমাদেরকে বলে দেই না? তাহলে তোমার অ্যাভারেজ হয়ে থেকে যাওয়ার আসলে পার্থক্যগুলো দেখতে পাচ্ছ বা বুঝতে পারতেছো, কিভাবে আসলে তুমি প্রতিনিয়ত তোমার কাজের ভিতরে ওই সিঙ্গেল ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো না করার জন্য স্টিল তুমি অ্যাভারেজের কাটাগরিতে পড়ে যাচ্ছ, টপার হিসেবে আসতে পারতেছো না, মানুষজন অ্যাটেনশনও দিচ্ছে না, তুমিও পাচ্ছ না। যদি অ্যাটেনশনের জন্য করতে হবে এমন না, নিজের ভালোর জন্য করবা, বাট দিচ্ছেও না, পাচ্ছও না, এমন হয়ে যাচ্ছে না? ওকে, বাট এরা লিখবে এবং রিভাইজ করবে। সো পড়াটা তোমার ডান। ফার্স্ট অফ অল একটা জিনিস মেক শিওর করতে হবে, ভাই তুমি অনেক পারো, অনেক পড়ো, আমি মানলাম, অনেক লিখো, তোমার রেজাল্ট একেবারে হাই, তুমি একেবারে মানে সেই টপ, তোমার আনএকাডেমিক কিছু নাই, তাহলে মানুষজন তোমাকে জাজ করবে না। তুমি যে ডিবেট ক্লাব, কালচারাল ক্লাব, হ্যান ত্যান, এগুলাতে কিচ্ছু করতে পারো না, মানুষ তোমাকে জাজ করবে না। বাট এটা যদি উল্টা হয়, অবশ্যই জাজ করবে। এগুলা তোমার মেইন কনসার্ন না। টপার হওয়ার মেইন কনসার্ন কিন্তু রেজাল্টই, যত যাই বলো না কেন। রেজাল্ট খারাপ, তুমি দুনিয়াদারি করে উল্টায় ফেলাইছো, লাভ নাই। বাট হ্যাঁ, তুমি যদি দুনিয়াতে 7 জন টপ 7 বিলিয়নিয়ার বলো, মিলিয়নিয়ার বলো, টাকা কামানো মানুষজন বলো, ম্যাক্সিমাম মানুষজন নিজের জীবনের পড়াশোনা শেষ করতে পারে না, এটা সত্য, সত্য, এটা সত্য। বাট এইখানে আর একটা শুভঙ্করের ফাঁকি আছে। তোমরা তো বড় হইতেছো, তোমরা তো অবশ্যই বুঝবা জিনিসগুলো। এখানে আরেকটা শুভঙ্করের ফাঁকি আছে। সেই শুভঙ্করের ফাঁকিটা কি? সেটা হচ্ছে, এই যে 7 জন মানুষ টপ বিলিয়নিয়ার হইছে, যারা পড়াশোনা না করে হইছে, এরকম 7 বিলিয়ন মানুষজন আছে যারা পড়াশোনা শেষ করতে পারে নাই এবং চরম মানবেতর অথবা দরিদ্র সীমার নিচে জীবনযাপন করতেছে। 7 বিলিয়ন থেকে 7 জন হইছে। তুমিও পড়াশোনা করতে পারলা না, তুমি কি ওই 7 বিলিয়নের মধ্যে অতটাই ভাগ্যবান যে ওই 7 জনের ভিতরে যেতে পারবা? বুঝা দেখো, পড়াশোনা করা বাকি ধরো 70 মিলিয়ন বা 7 মিলিয়ন মানুষজন কিন্তু চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, শিখে, চেষ্টা করে নিজের পরিবার, নিজের ভরণ পোষণের দায়িত্ব মিট আপ করছে। ওটা কেউ বলে না। জাস্ট 7 বিলিয়ন মানুষজনের ভিতর থেকে মাত্র 7 জন মানুষ হয়তোবা বিশ্বের নাম করা ধনী হইছেন, যারা কেউই পড়াশোনা শেষ করতে পারে নাই, ড্রপ আউট, সেটাই সবাই বলে। অপু ভাই টিকটক করে এই পরিমাণে হচ্ছে যে, মানে কি বলবো, তোমার ড্রিম ওমেন নিয়ে ঘুরতেছে, ধরো, হ্যাঁ, এটা সবাই বলতেছে। কিন্তু ওই সমসাময়িক সময়ে অপু ভাইয়ের মতন আরো হাজারটা, লক্ষটা টিকটকার মানুষজন টিকটক আইডি দিয়ে শুরু করছিল, যারা এখন পর্যন্ত শুধুমাত্র সমাজের হেয়তা, ঘৃণা বা নিজের যাবতীয়, নিজের ওয়ার্ক লাইফ থেকে বিচ্ছিন্ন হওয়া, নিজের জীবনযাপন নিয়ে ডিপ্রেশনে ভোগা, এই জায়গাতেই আছে। ওই 10 লাখ থেকে একজন অপু ভাই হওয়া, সেটা আমরা ড্রিম দেখতেছি। এটা আমাদের আসলে ওই ফাঁকিটা, যে ফাঁকিটা তোমাকে আমাকে দেখা ভিউ ব্যবসা করে নিয়ে যাচ্ছে আরেক দল মানুষজন। তোমরা বড় হইতেছো, এই জিনিসগুলোকে ধরতে শিখো, বুঝতে শিখো। আমি ওভাররেটেড করতেছি না, আমি নিজেই প্রথমে ভাবতাম, অ্যাটলিস্ট ভার্সিটি লাইফের 4টা বছরে 3টা বছর নিজেই ভাবছি, পড়াশোনা কি ওভাররেটেড না? ডু আই রিয়েলি নিড এডুকেশন? শিক্ষা আমার দরকার, বাট যা আমি পড়তেছি সেটা কি আমার আসলে জব লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ, আমার স্কিল বেসড লাইফের জন্য আসলেই গুরুত্বপূর্ণ? এই সকল কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে একটা রীতিমতন টক শো, যেটা রাতের পর রাত পার হয়ে যেতে পারে, আমি সেগুলোতে যাবই না। তোমার পড়াশোনা করা দরকার। তোমার প্রথম টপার হিসাবে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে ভালো করতে হবে ফলাফল। রেজাল্ট ভালো না করলে তুমি আর দুনিয়াতে যত জায়গাতে টপ করে থাকো না কেন, আদৌ ভ্যালু আসবে না। রেজাল্টটা তোমার ঠিক করতে হবে। এবং যারা আমাদের সাথে যুক্ত থেকে পড়াশোনা কমপ্লিট করতেছো এবং
তাদেরকে আমি বলবো পার্সোনালি তুমি তোমার পড়াশোনার সাথে সাথে তোমার যা আনএকাডেমিক জিনিসপাতি সেগুলো তো ফোকাস দিবা, সেগুলো তুমি কমপ্লিট করতে পারবা। জাস্ট কয়েকদিন আগে এই পাবলিকের নাম যেন কি আমি ভুলে গেলাম, ও হচ্ছে যে বায়োলজি অলিম্পিয়াডে আসছিল, আমাদেরকে গ্রুপে পোস্টিং থেকে শুরু করে যাবতীয় করছিল, বোধহয় রানার্স আপ হয়েছিল, সেকেন্ড রানার্স আপ বোধহয় আহনাফ কি আইনাফ নাম। যাই হোক, ও যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই জানাও, এবং আমরা ওকে পরবর্তীতে যা কিছু হেল্প করার মতন সেগুলো বলছিলাম। এই যে আনএকাডেমিক ছোট্ট ছোট্ট জিনিসপাতিগুলো, এগুলোর প্রতি এখনই সময় দাও, সমস্যা কি, বাট পড়াশোনাটা ঠিক রেখে। সো আমার প্রোগ্রামের স্টুডেন্ট যারা, তাদেরকে উন্মুক্তভাবে আমি আকুল আবেদন জানাচ্ছি, যারা আমার প্রোগ্রামের স্টুডেন্ট না, নো প্রবলেম, যদি অন্য কোথাও পড়ো সমস্যা নাই, যদি আমাদের এখানে পড়তে চাও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক আছে, ডেমো ক্লাস নিজে দেখো, নিজে দেখে যুক্ত হও, তোমাদেরকেও সেম পরিমাণে এনকারেজটা করবো। ওকে, আচ্ছা। সো টপারের ভিতরকার আরেকটা সিম্পল জিনিস আমি আর একটু বুঝাই তোমাদেরকে, সেটা হচ্ছে যেখানে এভারেজ হওয়াটা আসলে সমস্যা না। আমরা এভারেজ হয়ে থাকি কেন জানো? কারণ সেম মিস্টেকটা আমরা বারংবার করতেই থাকি, একই ভুলটা প্রত্যেকবার করতেই থাকি, চলতেই থাকে আমাদের জন্য। এটাই হয়ে যায় সব থেকে বড় দুঃখকর জিনিস। আসো তোমাকে কিছু উপায় বলে দেই, যেই উপায়গুলা নিয়ে তুমি দেখবা তুমি লিটারেলি কোথায় চলে যেতে পারছো। এই উপায়গুলা থেকে তুমি ইনশাল্লাহ টপার ক্যাটাগরির ভিতরে চলে যাবা। ফার্স্ট যে জিনিসটা, স্মল কনসিস্টেন্সি সব সময় বিগ মোটিভেশনের থেকে অনেক বেশি দরকারি। এই যে তুমি আমার ভিডিও দেখতেছো, ভাইয়ের ভিডিও দেখো, বা আদার্স তোমাদের ভাইয়াদের গাইডলাইন ভিডিওগুলো দেখো, এই বড় বড় মোটিভেশনের থেকেও ছোট্ট তোমার কনসিস্টেন্সি, তোমার সিম্পল একটা কনসিস্টেন্সি, আমি ফোন স্ক্রল করব না আমার পড়াশোনা শুরুর আগে, এটা হিউজ একটা চেঞ্জ এনে দিতে পারে, হিউজ, যেটা তুমি বুঝতেই পারতেছো না। তোমার এই 5 মিনিটের স্ক্রলের জন্য 50 মিনিট চলে যায়, এটা তুমি জানো, স্টিল তুমি দূরে রাখতে পারতেছো না নিজেকে। এই কন্ট্রোলটা তোমার উপরে, আর কারো এই দুনিয়ার এই পার্থিব দুনিয়া তার কারো উপরে নাই। সো এই যে ছোট্ট কনসিস্টেন্সিগুলো অনেক উপকারী। এই জিনিসটা তোমাকে বিশ্বাস করো টপার হইতে বাধ্য করবে, তুমি ইনশাল্লাহ টপার হইতে পারবা, এই ছোট্ট জিনিসটা। ওকে, স্মল আবার বলি, স্মার্ট চ্যাপ্টার সিলেকশন। দেখো আমাদের পড়তে হয় সবই, কিছু পাবলিক দেখবা না সব দিকে ভালো করতেছে, যে ভালো সে সব দিকে ভালো, ও দেখা যায় ক্যাপ্টেন, ও দেখা যায় ক্লাসের রোল এক, হ্যান ত্যান সব কিছু। তো ও দুনিয়ার আল্লাহর দুনিয়া 24টা ঘন্টার ভিতরে যতটুকু সময় পাই তুমিও পাও, তাহলে ডিফারেন্সটা মেক করে কিসে? ও সিলেবাস দেখে, ও পড়াশোনা করে প্ল্যান্ড ওয়েতে। কেমন প্ল্যান্ড ওয়েতে? ধরো 5টা চ্যাপ্টার আমার আছে, আমাকে দেখতে হবে কোন চ্যাপ্টারটা কি বেশি গুরুত্বপূর্ণ। তুমি 1-2 পড়লা, দেখা গেল আসলে 1-2 এর ভিতরে মাত্র একটা ইম্পর্টেন্ট, বাকি হচ্ছে 5 নাম্বারটা ইম্পর্টেন্ট, ওখান থেকে বেশি কোয়েশ্চেন হয়েছে, তুমি তো অটোমেটিকভাবে কম মার্ক পাবা, ভালো কম করতে পারবা ওর তুলনায়, ও তো এইটা অ্যানালাইসিস করে পড়ছে। দ্যাটস স্মার্ট চ্যাপ্টার সিলেকশন, স্মার্ট স্টাডি রুটিন সিলেকশন, স্মার্ট গাইডলাইন সিলেকশন, স্মার্ট পির সিলেকশন, সবই আসলে গুরুত্বপূর্ণ, সবটাই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, এরপরে যদি আসি আমি, তাহলে সেটা হচ্ছে সেলফ টেস্টিং হ্যাবিট। দেখো আমি পড়ার পরে আমার মনে আছে কিনা সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি নিজে একটা এক্সাম দিতে পারি, আমি নিজেকে জিজ্ঞাসা করতে পারি, আমি ফ্রেন্ডের সাথে ডিসকাস করতে পারি। আমি বিশেষ করে আমার বিজিএস চ্যাপ্টারটা নিয়ে ফ্রেন্ডের সাথে বেশি ডিসকাস করতাম। ও বিজিএস এর ভিতরে একেবারে প্রো লেভেলের একজন, মানে ওকে তুমি একটা ঘটনা বা কিছু যদি বলে দাও, মানে ওর ইন্টারেস্ট তো আছেই শোনার জন্য ইতিহাসের ঘটনা, অ্যাজ ওয়েল অ্যাজ একবার বলে দিলেও মনে রাখতে পারে, সেই লেভেলের প্রো যাকে বলে। সো এই যে সেলফ টেস্টিং হ্যাবিটটা ওর ভিতরে খুব বেশি ভালো ছিল, আমি যেটা দেখছি। দেখা যেত ও নিজের সাথে নিজের ঘটনাগুলো শেয়ার করতেছে, বলতেছে, যেটা ওর কানে বাজতেছে, শুনতেছে, এগেন এটাই আসতেছে, ও আরামসে লিখতেছে, পারতেছে, উইন উইন সিচুয়েশন। লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে ডিস্ট্র্যাকশন কন্ট্রোল। এই বর্তমানে জেন আলফার সময়ে ডিস্ট্র্যাকশন কন্ট্রোল করতে পারা যে কতটা বেশি জরুরি। এই এক ডিস্ট্র্যাকশন যেটি কন্ট্রোল করতে পারে না সেটাই এভারেজ, এক ডিস্ট্র্যাকশন যেটি কন্ট্রোল করতে পারে সেই টপার। সিম্পল, জাস্ট মেক শিওর সোশ্যাল মিডিয়া, ফেসবুক, মোবাইল, ইউটিউব, রিলস, হোয়াট এভার ইট ইজ, তোমার ডিভাইসটা যেন তোমাকে কন্ট্রোল না করে, এটা যেন তুমি কন্ট্রোল করো। মেক শিওর জাস্ট দিস থিং। বিশ্বাস করো এই একটা জিনিস যদি কন্ট্রোল করতে পারো, তোমার পড়াশোনা গোছায় যাবে, তোমার স্লিপ সাইকেল গোছায় যাবে, তোমার ফুড হ্যাবিট গোছায় যাবে, তোমার প্যারেন্টসের সাথে যত প্রকার মান, মানে এই যে কি বলবো, ম্লান সম্পর্ক চলতেছে সেগুলো ঠিক হয়ে যাবে, সবটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এই একটা প্রবলেম ফেস করবে, এই একটা প্রবলেমকে সলভ করতে পারলে, এই জায়গাটার ভিতরে তুমি সব থেকে বেশি ধরা খাচ্ছ। আর মিথ্যা কথা বলা ছেড়ে দাও, তুমি তোমার প্রবলেমটাকে অ্যাড্রেস করো। অ্যাটলিস্ট টপার মানুষজনরা ট্রান্সপারেন্ট থাকে নিজের সাথে, সে জানে তার প্রবলেমটা কোথায়, সে জানে সেখানে তার কতটুকু এফোর্ট দেওয়া লাগবে, সে কতটুকু দিতে পারবে আর কতটুকু দিছে বা কখন দিবে। আমি হাম্বলি তোমাকে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে অ্যাভারেজ থাকা কোনো ইস্যু না, অ্যাভারেজ থাকা কোনো প্রবলেমও না, জাস্ট সেম মিস্টেক প্রত্যেকবার করো না, নিজের বেস্ট এফোর্টটুকু যদি দাও তাহলে এই জার্নিটা তোমার জন্য হবে। নাটা আমি নিজেও ছিলাম, প্রাইমারিতে আমাকে কেউ যদি চোখ রাঙায় কথা বলতে আমি কানতে লাগতাম প্রাইমারিতে। পরে টাইম তো চেঞ্জ হয়, বাচ্চা কাচ্চা তো থাকে, বাচ্চা তো ধীরে ধীরে
বড় হবে এমনই হবে। সো আমি শুরুর দিকে বোধহয় আমাদের এই জীবনের মেলা কল্পনা করছি। আসলে আমি এত মানে এমন কিছুই বলতেছি না যে আমার লাইফটাকে তুমি আইডল হিসেবে ধরবা। কক্ষনো না। তুমি এর থেকে বেটার করবা। আমি গ্যারান্টি দিচ্ছি। আমি গ্যারান্টি দিচ্ছি। এতটুকু বিশ্বাস করি তোমার উপরে। জাস্ট সেই বিশ্বাসটুকুর মান রেখো। তোমার প্যারেন্টসরা বিশ্বাস করতেছে তোমার উপরে। জাস্ট সেটুকুর মান রেখো। ইনশাআল্লাহ তাহলেই হবে। আশা করি বুঝছো। সো কিছু কনটেন্ট আর কি থাকেই যে কনটেন্টগুলোর ভিতরে তোমাদেরকে সোললি মোটিভেট করতে চাই আমরা। যে মোটিভেটেড হও। বোঝো। তুমি কোন পজিশনে আছো সেখান থেকে আরো বেটার করা কিভাবে পসিবল। সো এই জিনিসগুলোর অংশ মানে তুমি যদি বেটার হইতে পারো সেটার অংশ হতে পারে আমি আশিকুল ইসলাম খান, এই ইনফিনিটি স্কুল সবাই অনেক অনেক কৃতজ্ঞ থাকবে তোমার প্রতি আজীবনের জন্য। সো আশা করি বুঝতে পারছো আজকের কন্টেন্টের আলোচনা। দেখা হবে নেক্সট কোনো একটা কন্টেন্টে। তোমার যদি কোনো প্রকার প্রবলেম তুমি ফেস করে থাকো ডু কমেন্ট, নিচে কমেন্ট করে জানাও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অন করে রাখবা। পেজে দেখে থাকলে অবশ্যই পেজে ফলো দিও। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।